বাড়িতে দোকানের মতন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে একেবারে রেস্টুরেন্টের মতনই হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে এইভাবে একটু হাফ করে কেটে নিতে হবে। আর এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর আমি নিয়েছি 3টে বড় সাইজের টমেটো। একইভাবে টমেটোগুলোকে হাফ করে কেটে এক সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজ ও টমেটোগুলো কেটে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু বেশি করে নিতে হবে। এখানে আমি 50 ml মতন সর্ষের তেল নিয়েছি। এখন প্রথমে আমি হাফ করে কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, মানে হাফ করে যে 3টে টমেটো কেটে রেখেছিলাম সেই 3টে টমেটোই আমি দিয়ে দিচ্ছি। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর পেঁয়াজ ও টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে এইভাবে একটু উল্টে পাল্টে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো। এখানে আমি একটা বড় সাইজের আদার টুকরো নিয়েছিলাম, তারপরে এরকমই 5-6 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 13-14টার মতন রসুন কোয়া। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন সমস্ত ভেজে নেওয়া মশলাগুলোকে তুলে নিতে হবে। এখন ভাজা মশলাগুলোকে একটা মিক্সির জার নিতে হবে, আর মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমি গরম অবস্থায় নিয়ে নিচ্ছি, তবে আপনারা ভাজা মশলাগুলোকে ঠান্ডা করে তারপরে মিক্সির জারের মধ্যে নিয়ে নেবেন। তারপরে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখন মশলার মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। পুরো মশলার মিশ্রণটা নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 4 চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ। হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনি। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কিলো চিকেন। চিকেনগুলোকে আমি আগে থেকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে রেখেছিলাম। এখানে আমি 1 কিলো চিকেন দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার পুরো মশলার মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। যখন মশলাটা সমস্ত চিকেনের টুকরোর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর 10 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা আরও বেশি পাতলা হয়ে গেছে, মানে চিকেন থেকেও জল ছেড়ে দিয়েছে। আবারও ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর 15 থেকে 20 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবেই রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর চলে এসেছে। আর চিকেনের জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, আর তেল ওপরে ভেসে উঠেছে। তার মানে চিকেন কষাটা একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে চিকেন কষাটা সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের এই চিকেন কষার রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে একেবারে রেস্টুরেন্টের মতনই হবে, আর খুব কম সময়ের মধ্যে রেডি করা যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।